আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামের নিশানা 23। প্রিয় দর্শক, দেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। একদিকে নির্বাচনী লড়াই, অন্যদিকে মাঠের প্রধান দল বিএনপির ভিতরে চলছে চরম বিদ্রোহ। দলের হাইকমান্ডের নির্দেশ তোয়াক্কা না করে রাজপথে অনড় হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা। বিশেষ করে 10টি আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে ধানের শীষের পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র। আর এই রাজনীতির সংকটে সরাসরি সুবিধা নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে সেই 10 আসনের বিস্তারিত রাজনৈতিক সমীকরণ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, তালিকার 1 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2। এই আসনে বিএনপির বড় ত্রুপের তাস ছিলেন রুমিন ফারহানা, কিন্তু তাকে বাদ দিয়ে জোটের প্রার্থী জোনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূল। দল থেকে বহিষ্কৃত হয়েও রুমিন ফারহানা স্বতন্ত্র হিসেবে মাঠ তাপিয়ে বেড়াচ্ছেন। ফলে এখানে জোনায়েদ আল হাবিবের পরাজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, তালিকার 2য় নম্বরে রয়েছে নাটোর 1। এখানে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটুলের মেয়ে ফারজানা শারমিন পুতুলের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের ওই বিদ্রোহী নেতা তাইফুল ইসলাম টিপু। বিএনপির এই দ্বিমুখী লড়াইয়ের সুযোগে ভোটের মাঠে নীরব বিপ্লব ঘটিয়ে দিতে পারেন জামায়াত প্রার্থী, যার অবস্থান এখন সবচেয়ে সুবিধাজনক। দর্শক, তালিকার 3 নম্বরে রয়েছে মুন্সিগঞ্জ 3। আন্দোলনের রাজপথের নেতা মোহাম্মদ মহিউদ্দিনকে বাদ দিয়ে কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়াই ছিল বিএনপির এক বড় ভুল। মহিউদ্দিনের বিশাল ভোট ব্যাংক এখন রতনের জন্য গলার কাটা। তারেক রহমানের কোনো নির্দেশই এখানে কাজে আসছে না। আর এই রাজনীতিক শূন্যতা পূরণে এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। নাম্বার 4, মানিকগঞ্জ 1 ও 3। মানিকগঞ্জে ধানের শীষের ঘরে ঘরে এখন বিদ্রোহের সুর। মানিকগঞ্জ 1 আসনে এস জিন্না কবিরের বিপরীতে লড়ছেন তোজাম্মেল হক তোজা। অন্যদিকে মানিকগঞ্জ 3 আসনে বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা সাফ জানিয়ে দিয়েছেন তিনি মার ছাড়বেন না। এই সুযোগে জয়ের সুবাস পাচ্ছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াত নেতা ডক্টর আবু বকর সিদ্দিক। প্রিয় দর্শক, পঞ্চমেতে রয়েছে নোয়াখালী 6। মজার বিষয় হলো নোয়াখালীর এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হওয়া মাহবুবে রহমান শামীম এখন দিশেহারা। কারণ তার বিপরীতে লড়ছেন সাবেক এমপি মোহাম্মদ ফজলুল আজিম, তার স্ত্রী এবং প্রকৌশল তানবীর উদ্দিন রাজীব। ধানের শীষের ভোট 4 ভাগে ভাগ হওয়ার এই আত্মঘাতী খেলায় নিশ্চিত জয়ের পথে হারছেন জামাত ও 10 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। দর্শক, তালিকার 6 নম্বরেতে রয়েছে টাঙ্গাইল 5। কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর বিপরীতে বহিষ্কৃত নেতা ফরহাদ ইকবাল একাই লড়ছেন। তার উপর নিষিদ্ধ দল আওয়ামী লীগ থেকে আসা নেতাদের বিএনপিতে ভেড়ানোয় সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। এই বিশৃঙ্খলার বিপরীতে সুশৃঙ্খল প্রচারণা চালিয়ে জয়ের দোরগায় রয়েছেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। 7 নম্বর তালিকায় রয়েছে সিলেট 5। কওমি অধ্যুষিত এই এলাকায় জোটের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, কিন্তু তার পথের বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মামুনুর রশিদ মামুন। ভোটের লড়াইয়ে এই দুই নেতার রেষারেষিতে জোটের জয় পাওয়া এখন চরম অনিশ্চিত। নাম্বার 8, ঢাকা 12। রাজধানীর হাই প্রোফাইল এই আসনে জোটের প্রার্থী সাইফুল হকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন জনপ্রিয় যুবদল নেতা সাইফুল আলম নীরব। নীরব স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি জনগণের প্রার্থী হয়ে মাঠে থাকবেন। ফলে এই আসনে জোটের প্রার্থীর কপালে দুশ্চিন্তার বাস। দর্শক, তালিকার 9 নম্বরে রয়েছে ঝিনাইদহ 4। এই আসনে রাশেদ খান বনাম সাইফুল ইসলাম ফিরোজের লড়াই এখন তুঙ্গে। এই দুই তরুণ নেতার লড়াইয়ের মাঝখানে ক্লিন ইমেজ আর ব্যাপক গণসংযোগ নিয়ে চমক দেখাচ্ছেন জামায়াতের হেভিওয়েট প্রার্থী মাওলানা আবু তালেব। সাধারণ ভোটাররা এখন এই কোন দলের বাইরে বিকল্প খুঁজছেন। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার 10-তে রয়েছে
সাতক্ষীরা ৩। সাতক্ষীরায় বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনকে মানছে না তৃণমূল। তাদের দাবি ছিল ডক্টর শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া। এই দাবিতে সেখানে হরতাল অবরোধ পর্যন্ত হয়েছে। দলীয় কোন্দলে জর্জরিত বিএনপির বিপরীতে এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি তার অভ্যন্তরীণ বিদ্রোহ দমাতে ব্যর্থ হলে এই 10টি আসন হবে তাদের জন্য বড় রাজনৈতিক বিপর্যয়। তারেক রহমানের নেতৃত্ব এখন এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে। প্রিয় দর্শক, আপনার এলাকার নির্বাচনী রাজনৈতিক খবর কি? বিদ্রোহের এই যাতাকলে বিএনপি কি পারবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। আর পরবর্তী খবর পেতে সাবস্ক্রাইব করুন ইসলামের নিশানা 23। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।